আসসালামু আলাইকুম। শুভেচ্ছা জানাচ্ছি বাংলাভিউ সংবাদে। সাথে আছি আমি সাকলিন হক। প্রথমেই শিরোনাম। সিলেটে কমলার নামে বিক্রি হচ্ছে কেনু, প্রতারিত হচ্ছেন ক্রেতারা। সিলেট সহ দেশের বিভিন্ন স্থান হতে আংশিক দেখা গেছে বলয়গ্রাস সূর্যগ্রহণ। 2000 শীতার্তদের চাদর উপহার দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেন পত্নী সেলিনা মোমেন। মহিলা আওয়ামী লীগ নেত্রী ও সিটি কাউন্সিলরদের মাধ্যমে শীতের উপহার হিসেবে এই চাদর পাঠান তিনি। সিলেট এমসি কলেজের সামনে থেকে অস্ত্র ও কার্তুজ সহ 2 ব্যক্তি আটক। সিলেট নগরীর সুবানীঘাটে পিকআপ চালকদের সড়ক অবরোধ, যানজটে দুর্ভোগ। জাতির জনক শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে মুজিব বর্ষ পালন করবে সিলেট জেলা প্রেস ক্লাব। প্রধানমন্ত্রীর বিশেষ তহবিল থেকে সিলেটের অসহায় অসুস্থদের দেয়া হয়েছে অনুদান। সিলেটে বিভাগীয় প্রত্নতাত্ত্বিক জাদুঘর স্থাপনের উদ্যোগ, সম্ভাব্য স্থান পরিদর্শনে সংস্কৃতি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব। বরিশালের সপ্তাবলী গ্রুপ থিয়েটারের গিয়াস মিলন নাট্যপদক পেয়েছেন সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের সাধারণ সম্পাদক রজতকান্তি গুপ্ত। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এখন বিস্তারিত। দোকানে তরে তরে সাজানো নানা রকমের ফল, ভ্রাম্যমাণ ব্যবসায়ীরাও ফেরি করে বিক্রি করছেন ফল। এর মধ্যে সবচেয়ে বেশি কদর ভিটামিন সি সমৃদ্ধ কমলার। কিন্তু দোকান বা ভ্রাম্যমাণ ব্যবসায়ীদের কাছ থেকে কমলা কিনতে গিয়ে প্রতারিত হচ্ছেন অনেক ক্রেতা। কমলা বলে ক্রেতাদের হাতে ধরিয়ে দেওয়া হচ্ছে ভারত থেকে আমদানিকৃত ফল কেনু। একসময় সিলেটে প্রচুর কমলা উৎপাদন হলেও এখন সে অবস্থা নেই। আমদানিকৃত কমলা দিয়েই চাহিদা মেটানো হয় সিলেটের বাজারের। সিলেট শহরের কয়েকটি ফলের দোকান ঘুরে দেখা গেছে কমলা বলে বিক্রি করা হচ্ছে ভারতের শিলচর থেকে আমদানিকৃত কেনু। কেনু খেতে কিছুটা টক হওয়ায় এর দামও কমলার চেয়ে কম, কিন্তু দেখতে প্রায় একই রকম হওয়ায় কেনুকে কমলা বলে চালিয়ে দিচ্ছেন ব্যবসায়ীরা, আর দাম নিচ্ছেন কমলা সমপরিমাণ। দোকানের মতো ভ্রাম্যমাণ ব্যবসায়ীরাও একইভাবে কেনুকে কমলা বলে বিক্রি করছেন, ফলে প্রতারিত হচ্ছেন ক্রেতারা। সিলেট সহ দেশের বিভিন্ন স্থান হতে বলয়গ্রাস সূর্যগ্রহণ আংশিক দেখা গেছে। সকাল 9টা 2 মিনিট থেকে শুরু হয়ে দুপুর 12টা 6 মিনিট পর্যন্ত চলে এই গ্রহণ। তবে সর্বোচ্চ সূর্যগ্রহণ ছিল সকাল 10টা 28 মিনিটে। বলয়গ্রাস সূর্যগ্রহণ নিয়ে সিলেট সহ সারা দেশের মানুষের মধ্যে ছিল ব্যাপক আগ্রহ। দেশের অন্যতম বিজ্ঞান সংগঠন অনুসন্ধিৎসু চক্র দেশের বিভিন্ন স্থানে সূর্যগ্রহণ পর্যবেক্ষণ ক্যাম্পেরও আয়োজন করে। সংগঠনটির উদ্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে অনুষ্ঠিত হয় সূর্যগ্রহণ পর্যবেক্ষণ। এ সময় সূর্যগ্রহণের ছবি ও বৈজ্ঞানিক তথ্য সংগ্রহ করা হয়। সংগঠনের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম জানান, বাংলাদেশে আংশিক সূর্যগ্রহণ দেখা গেলেও সৌদি আরব, কাতার, ওমান, সংযুক্ত আরব আমিরাত, ভারত, শ্রীলঙ্কা, মালয়েশিয়া সহ বিভিন্ন দেশ হতে বলয়গ্রাস সূর্যগ্রহণ দেখা গেছে। এছাড়া বিভিন্ন আন্দোলন মঞ্চের উদ্যোগে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে সূর্যগ্রহণ পর্যবেক্ষণের ব্যবস্থা করা হয়। সূর্যগ্রহণ পর্যবেক্ষণের আগে শুভেচ্ছা বক্তব্য রাখেন বিজ্ঞান মঞ্চের সিলেটের বিভাগীয় সমন্বয়কারী প্রণবজ্যোতি পাল। শহীদ মিনারে 4 শতাধিক দর্শনার্থী সূর্যগ্রহণ পর্যবেক্ষণ করেন। পৃথিবী ও সূর্যের মধ্যে একই সরলরেখায় চাঁদ এসে গেলে সেই ছায়া পৃথিবী পৃষ্ঠে পড়ে। এই মহাজাগতিক ঘটনার নামই হচ্ছে সূর্যগ্রহণ। সিলেটের 2000 গরিব শীতার্তদের জন্য উপহার পাঠিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেন পত্নী সেলিনা মোমেন। মহিলা আওয়ামী লীগ নেত্রী ও সিটি কাউন্সিলরদের মাধ্যমে শীতের উপহার হিসেবে 2000 চাদর পাঠান তিনি। বৃহস্পতিবার সকালে সিলেট নগরীর ধূপাদিঘির পূর্ব পারস্থ তার বাসভবন হাফিজ কমপ্লেক্সে তিনি চাদরগুলো আওয়ামী লীগ নেত্রী ও কাউন্সিলরদের হাতে তুলে দেন। এ সময় সেলিনা মোমেন বলেন, গরিব অসহায়রা আমাদের সমাজের অংশ। দুঃসময়ে তাদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। দেশব্যাপী শীতের প্রকোপ বাড়ায় গরিব মানুষের কষ্ট বেড়েছে। এই সময়ে বিত্তবানরা এগিয়ে আসলে অসহায়দের দুর্ভোগ লাঘব সম্ভব হবে। তিনি শীতার্তদের পাশে দাঁড়াতে সমাজের সকল বিত্তশালীদের প্রতি আহ্বান জানান। শীতবস্ত্র বিতরণকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট জেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা নাজনীন হোসেন, সিলেট মহানগর মহিলা আওয়ামী লীগের সভাপতি সিটি কাউন্সিলর শাহানারা বেগম, সিলেট জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী সালমা বাসিদ, বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মারিয়ান চৌধুরী মাম্মি, জেলা মহিলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হেলেন আহমেদ সহ সিটি কর্পোরেশনের কয়েকজন কাউন্সিলর। মহিলা আওয়ামী লীগ নেত্রী ও কাউন্সিলররা সেলিনা মোমেনের পক্ষে নিজ নিজ এলাকায় শীতবস্ত্রগুলো বিতরণ করবেন। সিলেট নগরীর টিলাগড় এলাকার এমসি কলেজের প্রধান ফটকের সামনে থেকে কার্তুজ ও দেশীয় তৈরি 1 শুটার গানসহ 2 জনকে আটক করেছে র্যাব। বুধবার দিবাগত রাত 11:15টার দিকে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলেন সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ইসলামপুর গ্রামের কলমদর আলীর ছেলে মোহাম্মদ কামরুল হাসান কাজল ও একই উপজেলার বাগময়না গ্রামের আব্দুল নূরের ছেলে মোহাম্মদ হুসেন আহমেদ। তাদের বিরুদ্ধে শাহপরান থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে। গতকাল বৃহস্পতিবার আদালতের মাধ্যমে তাদেরকে কারাগারে পাঠানো হয়েছে।
সিলেট নগরীর সুবানীঘাটে পিকআপ ও মিনি ট্রাক শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। পুলিশের বিরুদ্ধে চালককে মারধর ও আটকের অভিযোগ এনে তারা ১ ঘন্টা সড়ক অবরোধ করে রাখেন। বৃহস্পতিবার বিকেল 3:30 থেকে 4:30 পর্যন্ত সড়ক অবরোধ করে রাখেন তারা। ফলে সুবানীঘাট, বন্দরবাজার, নয়া সড়ক ও পার্শ্ববর্তী এলাকার সড়কগুলোতে তীব্র যানজটের সৃষ্টি হয়। নগরীর সুবানীঘাটে একটি পিকআপকে থামার জন্য সিগন্যাল দেয় কর্তব্যরত পুলিশ। এ সময় সিগন্যাল অমান্য করে পিকআপটি সামনে যেতে চাইলে পুলিশ গতিরোধ করে। এ সময় চালকের সাথে পুলিশের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে চালক নাসির উদ্দিনকে আটক করে নিয়ে যায় পুলিশ। পিকআপ চালকদের অভিযোগ, পুলিশ সদস্যরা পিকআপ চালক নাসির উদ্দিনকে গাড়ি থেকে নামিয়ে মারধর করেন। তাকে বাঁচাতে কয়েকজন চালক এগিয়ে গেলে সবুর আলী, ময়ূর হোসেন ও শরীফ উদ্দিনকেও মারধর করা হয়। সড়ক অবরোধের খবর পেয়ে সুবানীঘাটে যান সিলেট মহানগর পুলিশের উপকমিশনার ফয়সল মাহমুদ। এ সময় পিকআপ চালকরা তার উপর চড়াও হন। তার সাথে দুর্ব্যবহার করেন চালকরা। পরে চালককে ছেড়ে দেওয়া হলে বিকেল 4:15টার দিকে অবরোধ তুলে নেন পিকআপ চালকরা। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী মুজিব বর্ষ উদযাপন করবে সিলেট জেলা প্রেস ক্লাব। এ লক্ষ্যে বৃহস্পতিবার দুপুরে ক্লাব কার্যালয়ে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় মুজিব বর্ষ উপলক্ষে বছরব্যাপী কর্মসূচি গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়। ক্লাবের সভাপতি তাপস দাস পুরকায়স্থের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহ দিদার আলম নোবেলের পরিচালনায় সভায় মুজিব বর্ষ উদযাপন পর্ষদ গঠনেরও সিদ্ধান্ত নেন ক্লাবের উপস্থিত সদস্যরা। সভায় উপস্থিত ছিলেন সিলেট জেলা প্রেস ক্লাবের সাবেক সভাপতি আজিজ আহমদ সেলিম আল আজাদ, বর্তমান কার্যনির্বাহী কমিটির সিনিয়র সহসভাপতি মনিরুজ্জামান মনির, সহসভাপতি সাত্তার আজাদ, সহসাধারণ সম্পাদক নাসির উদ্দিন, তথ্য ও প্রযুক্তি সম্পাদক মিসবাউদ্দিন আহমদ, নির্বাহী সদস্য সৈয়দ রফিকুল ইসলাম সুজন, আলী আকবর কোহিনুর, শাহিন আহমদ ও সুব্রত দাস। এছাড়াও উপস্থিত ছিলেন দৈনিক যুগভেরির নির্বাহী সম্পাদক অপূর্ব শর্মা, দৈনিক যুগভেরির সিনিয়র রিপোর্টার হাসিনা বেগম, দৈনিক ৭১-এর কথাবার্তা সম্পাদক সাইদ চৌধুরী টিপু, সিলেট ভয়েসের সম্পাদক সৈয়দ রাসেল সহ ক্লাবের অনেক সদস্য। প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ তহবিল থেকে সিলেটের অসহায় অসুস্থদের চিকিৎসার জন্য অনুদান দেওয়া হয়েছে। বৃহস্পতিবার দুপুরে জেলা পরিষদ মিলনায়তনে অনুদানের চেক হস্তান্তর করা হয়। ২৬ জন অসহায় অসুস্থদের হাতে তুলে দেওয়া হয় ১২,৬০,০০০ টাকার চেক। জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান এজেড রওশন জেবিন রূপার চেষ্টায় প্রধানমন্ত্রীর তহবিল থেকে এই অনুদান আসে। জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা দেবজিৎ সিনহার সভাপতিত্বে ও সদস্য মোহাম্মদ মতিউর রহমানের পরিচালনায় চেক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট লুৎফুর রহমান। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য সৈয়দা জেবুন্নেসা হক ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন খান, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ সুজাত আলী রফিক, জেলা পরিষদ সদস্য শাহনুর আহমদ, নুরুল ইসলাম ইজন, সুষমা সুলতানা রুহি। এতে স্বাগত বক্তব্য রাখেন প্যানেল চেয়ারম্যান এজেড রওশন জেবিন রূপা। পরে অতিথিরা অসুস্থদের হাতে প্রধানমন্ত্রীর বিশেষ তহবিলের অনুদানের চেক তুলে দেন। সিলেটে বিভাগীয় প্রত্নতাত্ত্বিক জাদুঘর স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। জাদুঘর স্থাপনের জন্য চলছে জায়গা চূড়ান্তকরণের কাজ। বৃহস্পতিবার সিলেট নগরীতে জাদুঘরের জন্য সম্ভাব্য জায়গা পরিদর্শনে এসে একথা জানিয়েছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ হান্নান মিয়া। তিনি জানান, সিলেট একটি প্রাচীন জনপদ, একটি গৌরবময় সংস্কৃতির উত্তরাধিকার এই অঞ্চল। এখানে রয়েছে প্রাগৈতিহাসিক ও ঐতিহাসিক সময়কার অনেক নিদর্শন, স্থান ও স্থাপনা। কিন্তু প্রত্নতত্ত্ব অধিদপ্তরের কিছু সীমাবদ্ধতার কারণে এখানে এতদিন জাদুঘর নির্মাণ করা যায়নি। এখন সরকার জাদুঘর নির্মাণের উদ্যোগ নিয়েছে। স্থান পরিদর্শনকালে অতিরিক্ত সচিবের সাথে ছিলেন প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আঞ্চলিক পরিচালক ডক্টর মোহাম্মদ আতাউর রহমান ও সেভ দ্য হেরিটেজ অ্যান্ড এনভায়রনমেন্টের প্রধান সমন্বয়ক আব্দুল হাই আল হাদি। পরিদর্শক দল সিলেট নগরীর শেখঘাটস্থ ঐতিহ্যবাহী জিতু মিয়ার বাড়ি, বঙ্কু বাবুর বাড়ি এবং মিজান আজিজ চৌধুরীর পৈতৃক বাড়ি পরিদর্শন করেন। বরিশালের নাট্য সংগঠন সপ্তাবলী গ্রুপ থিয়েটারের গিয়াস মিলন নাট্যপদক ২০১৯ পেয়েছেন সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের সাধারণ সম্পাদক ও নাট্যমঞ্চ সিলেটের সভাপতি রজতকান্তি গুপ্ত। বৃহস্পতিবার সপ্তাবলী নাট্য উৎসবের উদ্বোধনী দিনে তার হাতে এ পদক তুলে দেন অতিথিরা। নাটকে বিশেষ অবদানের জন্য তাকে এ পদক প্রদান করা হয়। নাট্য সংগঠক রজতকান্তি গুপ্তকে নিয়ে দেখুন বিশেষ ডকুমেন্টারি। রজতকান্তি গুপ্ত একজন নাট্যকর্মী, একজন মঞ্চশিল্পী, একজন সফল নাট্য সংগঠক। ১৯৯১-এর শুরুতে প্রখ্যাত নাট্যকার বিদ্যুৎ কোরের বিড়ম্বিত আর্তনাদ নাটকের মধ্য দিয়ে নাট্যমঞ্চ সিলেটের সাথে মঞ্চে পদচারণা শুরু। নাট্যাঙ্গনে সুদীর্ঘ প্রায় ৩০ বছরের দৃপ্ত পদচারণার নাম রজতকান্তি গুপ্ত।
খুবই আনন্দের বিষয়। গিয়াস মিলন পদক পাচ্ছে এবার আমাদের রজত কান্তি গুপ্ত। সম্মিলিত নাট্য পরিষদের পক্ষ থেকে শব্দাবলীকে আমার প্রাণ ঢালা শুভেচ্ছা। আমি বিশ্বাস করি এই পদকের মাধ্যমে রজত তার কর্মের যে স্বীকৃতি পেল, তার মাধ্যমে সিলেটের নাট্যাঙ্গন আরও সমৃদ্ধ হবে এবং নতুন নাট্যকর্মীরা উৎসাহিত হবে। 1996 সাল থেকে অভিনয়ের পাশাপাশি নির্দেশনার কাজ শুরু তার। সুখের খোঁজে শুকলাল ও বদ্ধভূমিতে শেষ দৃশ্য তারই নির্দেশিত জননন্দিত মঞ্চনাটক। পুনর্নির্দেশনা দেন কালান্তর ও রঙ্গমালার মতো মঞ্চ সফল নাটকের। বাংলাদেশ বেতারে তালিকাভুক্ত নাট্যশিল্পী রজত করেছেন অর্ধশতাধিক বেতার নাটকে অভিনয়। গিয়াস মিলন নাট্য পদকে সিলেটের নাট্যকর্মী রজত গুপ্তকে মনোনীত করেছে, এইটা যে কত আনন্দের। কারণ একটা ছেলে যে দিবানিশি নাটক নিয়ে কাজ করছে, নাটক নিয়ে চিন্তা করছে, সিলেটের নাট্যাঙ্গনকে কীভাবে সমৃদ্ধ করা যায় সেইটা নিয়ে কাজ করছে, এবং সেই কাজের ফলশ্রুতিতে শব্দাবলী যে রজতকে মনোনীত করেছেন, তার জন্য আমি তাদেরকে আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। 2000 সাল থেকে নাট্যমঞ্চ সিলেটের সভাপতির দায়িত্ব পালন করছেন। 2010 সাল থেকে সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের পরপর 5 বার অদ্যাবধি সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করে যাচ্ছেন রজত কান্তি গুপ্ত। আমাদের সিলেটের একনিষ্ঠ নাট্যকর্মী, নাট্য সংগঠক রজত কান্তি গুপ্তকে এই বছর পদক প্রদান করছেন। আমি বরিশাল শব্দাবলীকে অভিনন্দন জানাচ্ছি আমাদের রজত কান্তি গুপ্তকে তার এই সাফল্যের স্বীকৃতি প্রদানের জন্য। সিলেটের 100টি ইউনিয়নে প্রায় 1000 সামাজিক উদ্বুদ্ধকরণ গণনাটকে অভিনয় ও নির্দেশনা দিয়েছেন তিনি। বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন, বাংলাদেশ শিল্পকলা একাডেমি সহ অসংখ্য প্রথিতযশা প্রতিষ্ঠানের কর্মশালায় সফল অংশগ্রহণ করেছেন। সম্মিলিত সাংস্কৃতিক জোট সিলেটের সাবেক সাংগঠনিক সম্পাদক রজত কান্তি গুপ্ত একাধারে চারুনীরম ইনস্টিটিউট সিলেটের মহাপরিচালক ও নজরুল একাডেমি সিলেটের যুগ্ম সম্পাদক। দেশের সবচেয়ে দৃষ্টিনন্দন সিলেটের বর্তমান শহীদ মিনার পুনর্নির্মাণে একনিষ্ঠ কর্মী ছিলেন সফল এই সংগঠক। তার এই স্বীকৃতি আমার দৃষ্টিতে তার জন্য একটা অনুপ্রেরণা হবে, উৎসাহ হবে, উদ্দীপনা পাবে সে তার কাজের জন্য ভবিষ্যতের, এবং সিলেটের অন্যান্য নাট্যশিল্পী এবং নাট্য অঙ্গনে যারা নাট্যাঙ্গনে যারা কাজ করছে, নেতৃত্ব দান করছে, মঞ্চ নাটকে মনোনিবেশ করছে, তাদের জন্য একটি অনুপ্রেরণামূলক দৃষ্টান্ত হয়ে থাকবে এই পদক পাওয়ার বিষয়টি। মহান ভাষার মাস বরণে 1 ফেব্রুয়ারি নাট্য পরিষদের বর্ণমালার মিছিলের অন্যতম প্রবর্তক তিনি। প্রতিটি জাতীয় দিবসে হাজারো মানুষের শ্রদ্ধার্ঘ্য অর্পণ অনুষ্ঠানের সফল উপস্থাপক রজত কান্তি গুপ্ত। সিলেটে নাট্যচর্চাকে বেগবান করতে তার ঐকান্তিক প্রচেষ্টার ফসল সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের মহড়া কক্ষ। তার হাত ধরেই 7 দিন ব্যাপী প্রথম জাতীয় লোকনাট্য উৎসব অনুষ্ঠিত হয় সিলেটে। 2018 সাল থেকে সিলেটের নাট্যাঙ্গনে তিনি শুরু করেন মঞ্চে তারুণ্য সম্মাননা। শুধু নাটক নয়, বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক গণতান্ত্রিক আন্দোলনে সফল ও সক্রিয় অংশগ্রহণকারী সাবেক এই ছাত্রনেতা প্রতিবন্ধী শিল্পীদের প্রতিযোগিতার অন্যতম উদ্যোক্তা। জনাব রজত কান্তি গুপ্ত একজন সম্মানিত নাট্যজন। তিনি সিলেটের সম্মিলিত নাট্য পরিষদের সাধারণ সম্পাদক। সিলেটের নাট্যশিল্পকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তিনি নিরলসভাবে পরিশ্রম করে যাচ্ছেন। বরিশালের শব্দাবলী থিয়েটার তাকে গিয়াস মিলন নাট্য পদকে ভূষিত করায় আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। সাংস্কৃতিক জীবনে রজত পেয়েছেন অসাধারণ সব ব্যক্তিত্বের পরম সান্নিধ্য। সিলেটের সামাজিক সাংস্কৃতিক পরিমণ্ডলে অনন্য সাধারণ ভূমিকার জন্য বেশ কিছু সম্মাননা ও পদক লাভ করেছেন এই সংগঠন প্রাণ ব্যক্তি। তার মধ্যে দিক থিয়েটার শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কর্তৃক বিভাগের সেরা সংগঠক পদক, উর্বশী আবৃত্তি পরিষদ সিলেট কর্তৃক সেরা সাংস্কৃতিক সংগঠক সম্মাননা পদক, রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিট কর্তৃক সেরা রক্তদাতা সংগঠক সম্মাননা উল্লেখযোগ্য। আমি খুবই আনন্দিত যে বরিশাল নাট্য উৎসবে আমাদের সিলেটের কৃতি সন্তান নাট্যশিল্পী রজতকে তারা মনোনয়ন দিয়েছেন। এটা সিলেটের জন্য গর্ব। আর রজত আমাদের অত্যন্ত ঘনিষ্ঠজন, যিনি আমাদের সিলেটের সংস্কৃতির অঙ্গনকে বাঁচিয়ে রেখেছেন।
ব্যক্তিগত জীবনে 2 সন্তানের জনক, সফল নাট্যকর্মী, মঞ্চশিল্পী, নাট্য সংগঠক রজত কান্তি গুপ্ত। এতক্ষণ শুনছিলেন বাংলাভিউ সংবাদ। রাত 11টায় প্রচারিত হবে সিলেটের আঞ্চলিক ভাষায় সংবাদ। দেখার আমন্ত্রণ রইল। সাথে থাকার জন্য ধন্যবাদ।